আর কিছুদিনের মধ্যেই আপনারা পেতে চলেছেন অন্নপূর্ণা ভান্ডার, এমনটাই ঘোষণা সরকারের তরফ থেকে। এখন আপনারা চারিদিকে সোশ্যাল মিডিয়া এবং খবরে দেখতে পাচ্ছেন যে কি বলছে, যে 1 জুন থেকে আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চলেছেন। কিন্তু সেই টাকা আপনারা পাবেন কার থ্রুতে? ডিবিটি মাধ্যমে, ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এইবার অনেকের মধ্যে দুটো প্রশ্ন কাজ করতে পারে। এক, এখন আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করার জন্য কিছু করতে হবে না। কেন? যারা যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন তারাই এই অন্নপূর্ণা ভান্ডারে তাদের অটোমেটিক নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে। এইবার আমাদের প্রশ্ন এখানে, যে আপনি যদি অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন, এবার সেইখানে যে অ্যাকাউন্টে আপনি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে দেখা গেল ডিবিটি লিঙ্ক নেই, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? আবার যদি ডিবিটি লিঙ্ক থাকে, কারণ নতুন সরকার তো বলে দিয়েছে যে ডিবিটি ট্রান্সফার অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাবেন। আর ডিবিটি কি সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে। কিন্তু এবার বিষয় হচ্ছে এই যে ডিবিটির মাধ্যমে আপনারা টাকাটা পাবেন, স্বাভাবিক ব্যাপার। এবার যদি, উত্তরটা আমি বলছি শুনুন, যদি আপনি লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই যখন করেছিলেন তখন আপনি টাকা পেতেন, তৎকালীন সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারে যে টাকা পেতেন সেই টাকা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হতো না, সেই টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হতো। যার ফলে সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাক ছাই না থাক আপনি টাকা পেতেন। কিন্তু এখন সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে আর সরকার ঘোষণা করেছে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাবে, সেক্ষেত্রে কি হবে? আপনার লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করার পরে যে অ্যাকাউন্ট, দেখা গেল আপনার দুটো অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই সেটাতে লক্ষ্মী ভান্ডার দেওয়া ছিল, আর যেটাতে লিঙ্ক আছে সেটা দেওয়া নেই। আর এখন সরকার টাকা পাঠাবে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ আধারের মাধ্যমে টাকা পাঠাবে। কিন্তু বলে রাখি, এখান থেকে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার আধার কার্ডের যে অ্যাকাউন্টের মাধ্যমে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, অর্থাৎ যে অ্যাকাউন্টে এনপিসিআই অ্যাক্টিভ আছে, যখন তারা আধার ধরে টাকা পাঠাবে, যে অ্যাকাউন্টে আধারের সাথে ম্যাপিং আছে সেই অ্যাকাউন্টে টাকা যাবে। আশা করি পুরো ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম। উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করুন আমি একজন মহিলা, ঠিক আছে, এটা মনে করুন জাস্ট, আমি লক্ষ্মী ভান্ডারে আবেদন করেছিলাম, নিয়ে আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর একটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে। লক্ষ্মী ভান্ডারে আমি যখন আবেদন করেছিলাম আমি আমার গ্রামীণ ব্যাংকে লক্ষ্মী ভান্ডারে টাকা পেতাম, কিন্তু এই সরকার বলছে আমরা ডিবিটি মাধ্যমে টাকা পাঠাবো। কিন্তু আমি লক্ষ্মীর ভান্ডারে যখন আবেদন করেছিলাম গ্রামীণ ব্যাংকেই টাকা পেতাম। আমার স্টেট ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে আমার এনপিসিআই অ্যাক্টিভ আছে। এবার এই সরকার যখন টাকা পাঠাবে লক্ষ্মী ভান্ডার থেকে আধার কার্ডের মাধ্যমে, আমার টাকাটা কিন্তু গ্রামীণ ব্যাংকে আর পাবো না, আমি টাকাটা পাবো স্টেট ব্যাংকে। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। যে ব্যাংকে এনপিসিআই অ্যাক্টিভ থাকবে সেই অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন। ডিবিটি কোনো প্রসেস, ডিবিটি মানে কোনো অপশন নয়, ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সরাসরি টাকা পাঠানোর একটা নাম, সেটা হচ্ছে ডিবিটি। আপনি ব্যাংকে গিয়ে কি বলবেন? যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে, মনে করুন কোনো একটা অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনি ব্যাংকে যাবেন, ঠিক আছে, ব্যাংকে গিয়ে বলবেন ডিবিটি লিঙ্ক করবো অথবা এনপিসিআই অ্যাক্টিভ করবো, সেটা করলেও হবে। যে কোনো স্কলারশিপ বা সরকারি প্রকল্পের টাকার ক্ষেত্রে এনপিসিআই অ্যাক্টিভ থাকাটা মাস্ট। কি করে বুঝবেন আপনার এনপিসিআই অ্যাক্টিভ আছে কিনা? আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা কি করবেন, আধার নাম্বার দিয়ে লগ ইন করে দেখবেন। সেই আধার নাম্বার যখন লগ ইন করে থাকবেন তখন আধার সিটিং স্ট্যাটাস বলে আপনারা একটা অপশন দেখতে পাবেন, আধার সিটিং স্ট্যাটাস। সেই স্ট্যাটাসে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখায়, আধার সিটিং স্ট্যাটাসে যে ব্যাংক অ্যাকাউন্ট দেখাবে সেই ব্যাংক অ্যাকাউন্টেই আপনি টাকা পাবেন, এটা আপনি লিখে নিন, ঠিক আছে, এটা আমার 100% গ্যারান্টি থাকে। ডিবিটি ট্রান্সফার ওইভাবেই হয়। আধার কার্ডে আধার সিটিং স্ট্যাটাসে যে ব্যাংক দেখাবে সেই ব্যাংকে আপনার সরকারি প্রকল্পের টাকা ঢুকবে, যদি ডিবিটি ট্রান্সফার হয়, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি হয় তবে। আর যদি অ্যাকাউন্ট ধরে পাঠায় তাহলে যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা। আশা করি পুরো বিষয়টা আপনাদের মধ্যে ক্লারিফাই করতে পারলাম। হ্যাঁ, এবার যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে জানাতে পারেন। হ্যাঁ, কারণ কি ফালতু অনেক, এখন আমি দেখছি যে এত এইসব, এই জিনিসটা নিয়ে এত ঘোলা হচ্ছে, মানে ওই একটা কাদাকে যদি জলে ঘোলা হয় সেই কাদাটা ঘুলিয়ে সেটাকে জল করে, মানে কাদাটা আর কাদা থাকে না, কাদাটাকে জল করে দিচ্ছে। সহজ জিনিসটাকে এত কেন মানে চর্চা আমি বুঝতে পারছি না। এখন এই কারণে ব্যাংকে ডিবিটি লিঙ্কের সংখ্যাও বেড়ে গেছে। মানে ব্যাংকে আমি গেছিলাম, সেখানে দেখি মানে 90টা মানে 100টা কাস্টমারের মধ্যে 70টা কাস্টমার বলছে আমার ডিবিটি লিঙ্ক করে দাও। অনেকে তো আবার হাতই করে দিচ্ছে, মানে ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করছে এখানে কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পাওয়া যাচ্ছে, মানে কি বলবেন এই সমস্ত
মানুষদেরকে, মানে ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করছি অন্নপূর্ণা ভান্ডার ফর্ম পাওয়া যাচ্ছে এখানে, কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অবশ্যই সেট করে দেবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এন্ড ফাইন্যান্স রিলেটেড ভিডিও, বিভিন্ন রকম সরকারি আপডেট রিলেটেড ভিডিও, অর্থাৎ ইনফরমেশন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি, যেটা কোনো না কোনো ভাবে আপনাদের জানা উচিত বলে আমার মনে হয়। তো অবশ্যই কিন্তু আপনার যদি মনে হয় যে এটা প্রয়োজনীয় কোনো কিছু ভিডিও হতে পারে আমার চ্যানেলটা, যেটা আপলোড করি আমি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সবাইকে।